আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আমাদের বর্ষায় পশ্চিমঘাট ভ্রমণ সিরিজের অন্তিম এবং সপ্তম পর্ব। এর আগের 6টি পর্বে আপনারা দেখেছেন মহারাষ্ট্রকে বেস করে পশ্চিমঘাট পর্বতমালার কোন কোন জায়গা আপনারা ঘুরতে পারেন। দেখেছেন বর্ষায় কি মোহময়ী রূপে সজ্জিত হয় সহ্যাদ্রি পর্বত। আজকের পর্বে আপনারা দেখবেন পশ্চিমঘাট পর্বতমালার আরেক অসামান্য স্থান ভান্ডারদারা, জলপ্রপাতের স্বর্গরাজ্য এই ভান্ডারদারা। তার সঙ্গে থাকছে ত্রম্বকেশ্বর মন্দির। চলুন তবে বেরিয়ে পড়া যাক আজকের অভিযানে। মর্নিং ফ্রেন্ডস, আজকে 16 আগস্ট 2024। আমরা গত দুরাত্রি ছিলাম মালসেজ ঘাটের কাছে, মালসেজ অ্যাগ্রো ট্যুরিজম অ্যান্ড ফার্মে। দারুণ এনজয় করলাম দুটো দিন, আপনাদেরকেও দেখিয়েছি অনেকগুলো স্পটস। আজকে আমরা মুভ করে যাব ভান্ডারদারা সাইডে। এখন আমরা ব্রেকফাস্ট করব, লাগেজ প্যাক হচ্ছে আমাদের। ব্রেকফাস্ট হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব এখান থেকে, চেক আউট করে টুয়ার্ডস ভান্ডারদারা। আজকে আমাদের যেগুলো সাইট সিইং আছে, আজকেও দিনভর সাইট সিইং আছে, ফুল ডে ইউটিলাইজেশন। হয়তো সমস্ত সাইট সিইং করে আমরা আমাদের ভান্ডারদারার হোটেলে পৌঁছবো সন্ধ্যের দিকে। সঙ্গে থাকবেন, প্রচুর স্পটস দেখানোর আছে, আজকেও আপনাদের সঙ্গে নিয়ে ঘুরব। স্টে টিউনড। আজকের ব্রেকফাস্টে পোহা, বড়াপাও আর নমকিন। বন্ধুরা, আমরা আমাদের জার্নি স্টার্ট করে নিয়েছি এই মালসেজ ঘাটে আমাদের রিসোর্টের থেকে। আমাদের রিসোর্ট থেকে আমরা ভান্ডারদারা যেখানে আমরা থাকবো অ্যাপ্রক্সিমেটলি 75 কিলোমিটার্সের রাস্তা। আর ভান্ডারদারার আশপাশে অ্যাকচুয়ালি আমরা প্রথমে আমাদের রিসোর্ট ছাড়িয়ে আরেকটু এগিয়ে যাব, দুটো ওয়াটারফলস দেখব। তো সেইটা ওয়াটারফলসগুলো আরেকটু দূরে ভান্ডারদারা থেকে আলাদা 15 কিলোমিটার্স। ওগুলো দেখে ভান্ডারদারার দিকে আবার আমরা ফেরত আসে যে কটা সাইট সিইং বাকি থাকছে সেগুলো করে আমরা হোটেলে চেক ইন করব। তো এখন স্ট্রেট অ্যাওয়ে 75 কিলোমিটার অনওয়ার্ডস টু ভান্ডারদারার এন্ট্রি নিচ্ছি। আর এই জায়গাটা অ্যাকচুয়ালি কালসুবাই হরিশ্চন্দ্রগড় স্যাংচুয়ারির আন্ডারে পড়ে। এখানে গেটে এন্ট্রি আছে, ফরেস্টের এন্ট্রি পারমিট করে তারপরে আমাদের ঢুকতে হবে। ফরেস্ট পারমিট এখানে পার হেড 30 টাকা করে, আর আমাদের গাড়ির জন্য আলাদা এন্ট্রি 150 টাকা। আমরা প্রথমে এখন লাঞ্চ করে নেব এখানে। রেস্টুরেন্ট কিন্তু খুব বেশি এখানে নেই, মোটামুটি একটা রেস্টুরেন্ট আমরা পেলাম। এটা একটু এগুলোর মধ্যে বড়, সেটা হচ্ছে এই নেকলেস রেস্টুরেন্ট। এখানে ফার্স্টে আমরা লাঞ্চ করে এগোবো নেকলেস ফলসের দিকে। ভাত, রুটি, ডাল, সবজি থেকে শুরু করে নানা রকম মহারাষ্ট্রীয় খাবার এখানে পাবেন, তবে সবই কিন্তু নিরামিষ। পাহাড়ি ঢালের বুকে ঝরে পড়া জলরাশি এখানে এক অপূর্ব নেকলেসের আকৃতি তৈরি করে। তবে এগুলো সবই কিন্তু রেইনফেড ওয়াটারফলস। ঘোর বর্ষায় এর রূপ আরও মুগ্ধ করে, সবুজে ঘেরা প্রকৃতির মাঝে এক অপার্থিব দৃশ্য উপহার দেয়। ভান্ডারদারার এক প্রান্তে রতঙ্গর জলাশয়ের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস, অমৃতেশ্বর মন্দির। এই মন্দিরটি নির্মাণ করেন 8ম শতকে শিলাহার রাজবংশের রাজারা। হেমাতপন্থী স্থাপত্য রীতিতে তৈরি এই মন্দিরে ব্যবহৃত হয়েছে কালো ও লাল পাথর, যার খোদাই আজও বিস্ময় জাগায়। এই মন্দিরটি শুধু স্থাপত্যে নয়, ধর্মীয় গুরুত্বেও অনন্য। শিব ভক্তদের জন্য এটি এক তীর্থক্ষেত্র। বলা হয় এই অঞ্চলের মানুষ বহু শতাব্দী ধরে এই মন্দিরকে ঘিরে ধর্মীয় আচার পালন করে আসছে। মন্দিরের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, পেছনে রতঙ্গর খাদ জলাশয় আর সামনে ইতিহাসে মোড়া এই শিবলিঙ্গ, সব মিলিয়ে অমৃতেশ্বর মন্দির এক অতুলনীয় অভিজ্ঞতা। নানহে জলপ্রপাত ভান্ডারদারার এক লুকোনো সৌন্দর্য, যেখানে প্রকৃতি নিজের ছন্দে কথা বলে। ঘন সবুজ অরণ্যের মাঝে পাহাড় বেয়ে গড়িয়ে পড়া এই জলপ্রপাত তুলনায় ছোট হলেও এর সৌন্দর্যে কোনো কমতি নেই। বর্ষার সময় জলপ্রপাতের প্রবাহ বেড়ে যায়, আর তার শব্দে চারপাশ যেন সজীব হয়ে ওঠে। ভ্রমণ পিপাসুদের জন্য এটি এক নিস্তব্ধ অথচ মন ভরানো অভিজ্ঞতা। এটা আমরা পৌঁছে গেছি বসুন্ধরা ওয়াটারফলস। আমার পেছনে যে ঝর্ণাটা দেখছেন এটাই বসুন্ধরা ওয়াটারফলস।
আজকে এখন অবধি যে কটা আমরা দেখলাম তার মধ্যে সবথেকে বেশি জল পেলাম এই বসুন্ধরা ওয়াটারফল। ভান্ডারদারার আরেক অনন্য রত্ন বসুন্ধরা জলপ্রপাত, যা মূলত মঞ্জরি জলপ্রপাত নামেও পরিচিত। সবুজ পাহাড় আর মেঘে ঢাকা আকাশের পটভূমিতে এই জলপ্রপাত যেন এক স্বর্গীয় দৃশ্য। বর্ষার সময় পাহাড়ের বুক চিরে নেমে আসা জলের ধারা মন জয় করে নিতে বাধ্য। তুলনামূলকভাবে অল্প পরিচিত হলেও এর শান্ত পরিবেশ, চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আর ঝর্ণার তাজা ধারা এক অপূর্ব অভিজ্ঞতা দেয়। প্রকৃতির কোলে কিছু নিঃশব্দ মুহূর্ত কাটাতে চাইলে বসুন্ধরা জলপ্রপাত নিঃসন্দেহে একটি আদর্শ গন্তব্য। আমার পেছনে যে ফলসটা দেখছেন এটা হচ্ছে কোলটেম্বে ফলস। এর আগে আপনাদের দেখালাম বসুন্ধরা ফলস। এই দুটো ফলস একই জায়গায়, শুধু রাস্তাটা একটুখানি আলাদা, মানে একই পয়েন্ট থেকে আপনাকে এন্ট্রিটা নিতে হবে আপনাদের। এটাও দুর্দান্ত ফলস। ভান্ডারদারার আরেক গোপন রত্ন হল বসুন্ধরা জলপ্রপাতের খুব কাছেই কুলতেম্বে জলপ্রপাত, যেখানে প্রকৃতি নিজের ছন্দে এক নিঃশব্দ সিম্ফনি বাজায়। ঘন সবুজ বন আর পাহাড় ঘেরা পরিবেশে অবস্থিত এই জলপ্রপাত বর্ষার সময় প্রাণ ফিরে পায়। ঝর্ণার স্রোত বেয়ে নামা জলের শব্দ আর চারপাশের নিস্তব্ধতা মিলে এক অপার্থিব অনুভূতি তৈরি করে। তুলনায় কম পরিচিত হওয়ায় এখানে ভিড় কম, তাই প্রকৃতির সঙ্গে একান্ত সময় কাটানোর আদর্শ জায়গা কুলতেম্বে জলপ্রপাত। শান্তিপ্রেমী ভ্রমণ পিপাসুদের জন্য এটি এক স্বর্গীয় আবিষ্কার। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি আর্থার লেকে। ভান্ডারদারা হৃদয় জুড়ে বিস্তৃত এক অপূর্ব জলাধার আর্থার লেক। সহ্যাদ্রি সবুজ পাহাড় ঘেরা এই হ্রদ তৈরি হয়েছে প্রবল স্রোত প্রবাহিত প্রভরা নদীর জলধারণের মাধ্যমে। এখানকার শান্ত জলরাশি, তাতে প্রতিফলিত পাহাড়ের ছায়া আর চারপাশের নিস্তব্ধতা এক মায়াবী পরিবেশ তৈরি করে। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আর্থার লেক যেন রঙের ক্যানভাসে পরিণত হয়। প্রকৃতিপ্রেমী ফটোগ্রাফার কিংবা শান্তিপূর্ণ পরিবেশ খোঁজার মানুষের জন্য এটি এক আদর্শ গন্তব্য। আর্থার লেক ভান্ডারদারায় নৌবিহারের জন্য জনপ্রিয় একটি স্থান। এখানে নৌবিহারের সময়সূচি সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আর এখানকার নৌকোগুলো কিন্তু দাঁড়বাওয়া নৌকো, স্পিডবোট নয়। প্রতি ব্যক্তির জন্য 1 ঘন্টার নৌকোবিহারের খরচ প্রায় 200 টাকা। একটি নৌকায় 6 থেকে 8 জনকে বসানো হয়। পুরো নৌকো ভাড়া নিলে প্রায় 1000 থেকে 1200 মতন লাগে। নৌবিহারের সময় নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট পরিধান করা বাধ্যতামূলক। এছাড়াও নৌচালকের নির্দেশনা মেনে চলা উচিত। আমাদের ভ্রমণ আজকের মতন এখানেই শেষ হয়েছে। লাস্টে যে স্পটটা দেখলাম, আপনাদের দেখালাম আর্থার লেক করে। এখন আমরা হোটেলে চেক ইন করছি। আমাদের আজকের হোটেল হচ্ছে ভান্ডারদারাতে পাঞ্চশিল ফ্যামিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এনাদের রেস্টুরেন্টও আছে আর লজিংও আছে। বন্ধুরা, এই পাঞ্চশিল হোটেলে আমাদের আজকে রাত্রিবাস। এদের রুমটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এমনি রুম বড় আছে, কিং সাইজ বেড, টিভি আছে। এদিকে একটা বারান্দা দেখছি আমি, এদিকে বারান্দা আছে। আর এখানে বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি। ওয়েস্টার্ন টয়লেট আছে। ঠিক আছে, খুব পরিষ্কার নয়। আমরা বাকি যে হোটেলগুলোতে ছিলাম সেগুলোর থেকে এটা একটু অপরিষ্কার। তবে ভান্ডারদারাতে কিন্তু হোটেলের সংখ্যা খুব কম, এটা একটা ব্যাপার। ডিনার আমরা সেরে নিচ্ছি এই হোটেলেই। এখানকার রেস্টুরেন্টে সবসময় ভিড় থাকে, কারণ খাবার হোটেলের সংখ্যা কম, আর তাই বাইরের অনেকেই এখানে খেতে আসেন। এরকমই এক পরিবারকে আমরা পেলাম রেস্টুরেন্টে, সঙ্গে এই মিষ্টি বেবিটিকে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 17ই আগস্ট 2024। আমাদের এই ওয়েস্টার্ন ঘাট ট্রিপের আজকেই অন্তিম দিন। আমাদের ট্রেন কল্যাণ স্টেশন থেকে এখন ভান্ডারদারা থেকে আমরা মুভ আউট করে যাচ্ছি। আমাদের আজকে একটাই স্পট আছে ভ্রমণসূচিতে, জ্যোতির্লিঙ্গ ত্র্যম্বকেশ্বর মন্দির।
ত্র্যম্বকেশ্বর মন্দির নাসিক ডিস্ট্রিক্টে পড়ে। আমরা এখান থেকে আগে যাব ত্র্যম্বকেশ্বর মন্দির। এটা অনেকক্ষণ সময় লাগবে দর্শনের জন্যে, কারণ বেশ লাইন হচ্ছে, শ্রাবণ মাস এটা। তো ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করে আমরা রওনা হব কল্যাণের পথে। ত্র্যম্বকেশ্বরের পথে এই জায়গাটা আমরা এখন হাফ ডিস্টেন্স প্রায় চলে এসেছি। ত্র্যম্বকেশ্বরের পথে এই জায়গাটা আমরা এখন আগে ব্রেকফাস্ট সেরে নেব, ফটাফট ব্রেকফাস্ট সেরে রওনা দেব। ত্রম্বকেশ্বর মন্দির মহারাষ্ট্রের অন্যতম পবিত্র স্থল, যা 12 জ্যোতির্লিঙ্গের একটি। গোদাবরী নদীর উৎসস্থলে অবস্থিত এই শিব মন্দিরটি হেমাদপন্থী স্থাপত্যে নির্মিত। মন্দিরের বিশেষত্ব হল এখানে 3টি মুখ বিশিষ্ট শিবলিঙ্গ, যা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক। আধ্যাত্মিকতা, ইতিহাস আর স্থাপত্যের এক অনন্য মিল এই ত্রম্বকেশ্বর। তবে আজকে এখানে বিশাল লাইন, এমনকি এনারা বলছেন ভিআইপি লাইনে দাঁড়ালেও 5 ঘন্টা লেগে যেতে পারে। আমাদের যেহেতু আজ ফেরার ট্রেন, এতটা রিস্ক আমরা নিতে পারলাম না। বাইরে থেকেই বাবাকে প্রণাম করে আমরা এখন রওনা দিলাম কল্যাণের পথে। পথে পেলাম এই ভিরু ধাবা। আজকের লাঞ্চ আমরা সেরে নিচ্ছি এখানেই। আমাদের ট্রেন কল্যাণ থেকে রাত 9:15 জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। আমাদের পশ্চিমঘাট ভ্রমণ সিরিজের এই 7ম এবং অন্তিম পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। হ্যাঁ, আর আরেকটা কথা, যে সমস্ত বন্ধুরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল বেল আইকন টিপে আমাদের ঘোরনচণ্ডী চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এমন নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশন আপনারা যথাসময় পেয়ে যান। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গার নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।